गुड इवनिंग स्टूडेंट्स एरर करेक्शनर इम्पोर्टेंट क्लासे चले आसलाम। देखो आज टपिकटा होच्छे कमन एरर्स फ्रम एसएससी एग्जाम। तो चलो स्क्रीनशटेर जोन्नो कयेक सेकेंड समय दिচ্ছি। चलो क्लासटा शुरू करी। दिस इज सुशांत सर लिविंग एट नवद्वीप। प्रत्येकटा एरर रूल्स धरे धरे आमी तोमादेर सामने बोझाচ্ছি। नाम्बार 1 কি বলেছে, there was a comparison between you and he। তো তোমার এবং তার মধ্যে একটা তুলনা ছিল, যে কোনো ব্যাপারে হোক। এখন কোথায় ভুল সেটা তোমাকে বুঝতে হবে। there was মানে ছিল, এই মানে একটি, কম্পারিজন মানে তুলনা। দেখো এখানে যে বিটুইন শব্দটা লেখা হয়েছে, এই বিটুইনটা হচ্ছে একটা প্রেপোজিশন। রুলসটা বলছি, প্রেপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে, প্রেপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে। এবার দেখো ইউ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ সেমই হয়। যখন ভয়েস চেঞ্জ করি শুরুতে ইউ থাকলে লাস্টে বাই ইউই লিখি, তাই না? কিন্তু সমস্যাটা কি, হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হিম হবে, হিম। আশা করি রুলসটা লিখে নিয়েছো যে প্রেপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে। দেখো নাউন হলে তো নাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ সেমই হয়। যত সমস্যা হয় প্রোনাউনের, যেমন আই যদি সাবজেক্টিভ হয় অবজেক্টিভ মি হবে, হি যদি সাবজেক্টিভ হয় অবজেক্টিভ হিম হবে। এখানে যদি সি হতো তাহলে এখানে হিমের পরিবর্তে হার হতো। আশা করি প্রথম রুলসটা বোঝাতে পারলাম যে প্রেপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম। তিনবার করে বলে দিলাম। নাম্বার 2, মি অ্যান্ড মাই ওয়াইফ ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট। পাস্ট টেন্সের একটা বাক্য। দেখো ভার্ব এখানে কি আছে? ওয়ার। তুমি তো বলবা সাবজেক্ট ঠিকই আছে, কোথায় ঠিক আছে? দেখো ভার্ব কাকে দেখে বসে, কার সাথে এগ্রিমেন্ট করে? ভার্ব হচ্ছে সাবজেক্টের সাথে এগ্রিমেন্ট করে, সাবজেক্টিভ ফর্মের সাথে। তাহলে এখানে মাই ওয়াইফ তো আমার ঠিক আছে, কিন্তু মি কখনোই সাবজেক্টিভ ফর্ম নয়, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে মি এর সাবজেক্টিভ কি হবে? আই হবে। তাহলে এখানে কি হবে? আই অ্যান্ড মাই ওয়াইফ ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট। এবার যদি তোমরা অ্যারেঞ্জমেন্ট অফ প্রোনাউন ধরে নাও তাহলে সেই 231 এর লজিকে আসবে যে প্রথমে আসে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে আমরা দেখো যেভাবেই করো ভুল তোমার এই পার্টে। এবার যদি তুমি বলো পুনরায় আনসারটা করে দিতে, মাই ওয়াইফ আসবে আগে, আমার স্ত্রী, থার্ড পারসন মানে 3, 2 এখানে নেই, 2 মানে ইউ নেই, তাহলে এখানে 31 হবে। তাহলে মাই ওয়াইফ অ্যান্ড আই, এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে যাই ধরি না কেন ভুল আমার এটা, মানে প্রথম পার্টি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো নাম্বার 3, ইউ আর দ্য ম্যান হু হ্যাভ স্পয়েলড ইট। তুমিই হলে মানুষটি বা লোকটি যে এটিকে নষ্ট করেছে। তাহলে এখানে দেখো কে নষ্ট করেছে? হু। এখানে হু এর অ্যান্টিসিডেন্ট কে আছে? ম্যান। কোন নাম্বারে? সিঙ্গুলার নাম্বারে। তাহলে হুটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে কাজ করছে, সিঙ্গুলার নাম্বার হিসাবে। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে হ্যাভ এর পরিবর্তে কি হবে? হ্যাভ এর পরিবর্তে হ্যাজ হবে। বুঝলে না কিভাবে আমি করছি? রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট কে আছে? ম্যান। কারণ রিলেটিভ প্রোনাউন যে হু, এটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। যদি এখানে সাপোজ মেন থাকতো, মেন, তাহলে এটা প্লুরাল হিসাবে কাজ করতো। তাহলে এখানে কি আছে? ম্যান সিঙ্গুলার, তাহলে এটাও সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে আমার এখানে সাহায্যকারী ভার্ব যেটা সেটাকে সিঙ্গুলারে নিতে হবে, তাহলে আনসার হবে হ্যাজ। বুঝে নেবে কোন পার্টে ভুল আছে তোমরা। নেক্সট, লাস্ট ইয়ার, বুঝতেই পারছো একটা পাস্ট টেন্সের বাক্য। গত বছর, আই হ্যাভ ভিজিটেড দ্য তাজ, নো এরর। খুব অর্ডিনারি ভুল। দেখো কি বলেছিলাম যে প্রিভিয়াস ক্লাসগুলোতে কোনো সেন্টেন্সে লাস্ট, এগো বা ইয়েস্টারডে থাকলে তাহলে সেই সেন্টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস V2। তাহলে লাস্ট তো আমার এখানে দেওয়া আছে, সাবজেক্টও দেওয়া আছে, তাহলে এখানে V2 হবে। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারে আছে। তাহলে এখানে কি হবে? লাস্ট ইয়ার আই ভিজিটেড হবে, সাবজেক্ট প্লাস V2। ঠিক আছে? আচ্ছা, তাহলে দ্বিতীয় পার্টে ভুল হলো আমার। নেক্সট, দ্য ওম্যান হুইচ লিভস নেক্সট ডোর ইজ এ টিচার। দেখেই বুঝতে পারছো
হুইচ রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বস্তুবাচক হয়। তাহলে হুইচ যে রিলেটিভ প্রোনাউন তার অ্যান্টিসিডেন্ট কে আছে এখানে, ওম্যান আছে, কখনই বস্তুবাচক নয়, তাই না, ব্যক্তিবাচক। তাহলে এখানে কি আসবে, দ্য ওম্যান, মহিলাটি যিনি বাস করেন পাশের বাড়িতে, একদম মানে আমাদের পাশেই, প্রতিবেশী বলতে পারো, তিনি হলেন ইজ এ টিচার, একটা ক্লজ হয়েছে। তাহলে এখানে ওম্যানটা কি, অ্যাকচুয়ালি উচ্চারণটা উইম্যান হয়, তাহলে উইম্যানটা কি এখানে ব্যক্তিবাচক, তাহলে এর রিলেটিভ প্রোনাউনটা কি হবে, কখনই হুইচ নয়, এটা আসবে হু। আশা করি এটাও বুঝেছো। নেক্সট দেখো, সীমা হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স 2 hours, নো এরর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটা সেন্টেন্স দিয়েছি। সীমা সাবজেক্ট, হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, যত সমস্যা এখানে আছে। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন সময়ের উল্লেখ অবশ্যই থাকবে, কিন্তু তার আগে সিনস বা ফর বসে। কি করে বুঝবো, যদি একটা তুমি মুখস্থ করে নাও, ডিজিট প্লাস টাইম এক্সপ্রেশন যদি থাকে তার আগে ফর আসবে। কি বললাম, ডিজিট মানে সংখ্যা, টাইম এক্সপ্রেশন মিনিটস হতে পারে, আওয়ার্স হতে পারে, তাই না, ডেজ হতে পারে, ইয়ার্স হতে পারে, মান্থস হতে পারে, উইকস হতে পারে। তাহলে দেখো ডিজিট আমার কি আছে 2, আর এটা হচ্ছে টাইম এক্সপ্রেশন। তাহলে কি বললাম, ডিজিট এবং টাইম এক্সপ্রেশন যদি থাকে তার আগে কখনোই সিন্স আসে না, তার আগে আনসার হবে ফর। তাহলে এই হচ্ছে ইম্পর্টেন্ট 6টা এরর কারেকশন, সবকটাই কিন্তু এসএসসি এক্সাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম এবং প্রত্যেকেই জানো আমি বাংলাতেই বোঝাই। 3টে করে ক্লাস দেওয়া হয়, ফেসবুকে 2টো পোস্ট হয়, একটা ভিডিও ক্লাস সেটা ফেসবুকে ছাড়া হয় এবং ইউটিউবে ছাড়া হয়। ঠিক আছে, তো সম্পূর্ণ ক্লাসটা যেহেতু আমি বাংলায় বোঝাই, সকলের কাছে লাইকস, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।